জয় জগন্নাথ, যা উচ্চারণে বাঙালির হৃদয় সর্বদা আবেগে কম্পিত হয়, সেই জগন্নাথ দেব এবার আসছেন আমাদের বঙ্গের পুণ্যভূমিতে। দীঘার দিগন্ত বিস্তৃত নীল জলরাশি, বালিয়াড়ি, ঝাউগাছের শাড়ির সঙ্গে যুক্ত হতে চলেছে কলিঙ্গ স্থাপত্যে গঠিত জগন্নাথ মন্দির। বাংলার সঙ্গে প্রভু জগন্নাথ দেবের সম্পর্ক যতটা প্রাচীন ততটাই গভীর। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে দীঘায় গড়ে উঠেছে এক সুবিশাল প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির। আগামী 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে এই মন্দিরের শুভ উদ্বোধন করবেন স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী। বাংলার জন্য এটি এক ঐতিহাসিক মুহূর্ত। এই নবনির্মিত জগন্নাথ ধামে সপরিবারে আসুন এবং বাংলার সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যান। মন্দিরে প্রবেশের জন্য রয়েছে 4টি দুয়ার। সমুদ্রের দিক থেকে এই মন্দিরের মূল ফটক দিয়ে ঢুকলে সামনে যা নজরে পড়বে তা হলো দীপস্তম্ভ, সেই সঙ্গে চোখে পড়বে অরুণ স্তম্ভ। অরুণ স্তম্ভের ঠিক বিপরীতে রয়েছে সিংহদুয়ার। সিংহদুয়ারের পেছনে রয়েছে ব্যাঘ্রদুয়ার। মন্দিরের দিকে মুখ করে দাঁড়ালে বাম দিকে হস্তি দুয়ার, ডান দিকে পড়বে অশ্বদুয়ার। দীঘার মন্দির দিয়ে প্রবেশ করেই দেখা যাবে শ্রী শ্রী জগন্নাথ দেবকে। মূল মন্দিরে রয়েছে 4টি ভাগ: গর্ভগৃহ, জগমোহন, নাটমণ্ডপ এবং ভোগমণ্ডপ। মন্দিরে প্রবেশের পর প্রথমেই দেখা যাবে ভোগমণ্ডপকে। ভোগমণ্ডপ থেকে ভিতরে প্রবেশ করলে রয়েছে নাটমণ্ডপ বা নাটমন্দির। নাটমণ্ডপে রয়েছে পাথরের কারুকার্য করা চোখ ধাঁধানো 16টি স্তম্ভ, যা এই নাটমন্দিরকে ধরে রেখেছে। নাটমণ্ডপের পরে রয়েছে জগমোহন, যা দাঁড়িয়ে রয়েছে 4টি স্তম্ভের ওপর। নাটমন্দির এবং ভোগমণ্ডপের মাঝখানে রয়েছে গরুড় স্তম্ভ। গর্ভগৃহে তৈরি করা হয়েছে বেদী, যেখানে একসঙ্গে অবস্থান করছেন মার্বেলে তৈরি জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবী। তবে রথের সময় দারুমূর্তি নিয়েই হবে রথযাত্রার বিশেষ পূজা। এছাড়াও মন্দিরে রয়েছে জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবীর শয়নের জন্য 3টি সুদৃশ্য খাট। সম্পূর্ণ মন্দির জুড়ে রয়েছে অপূর্ব কারুকার্য, পৌরাণিক গাথার ছোঁয়া। 29শে এপ্রিল 2025 মন্দির প্রাঙ্গণ উন্মুক্ত হয়েছে এবং সেখানেই মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। এরপর 30শে এপ্রিল 2025 অক্ষয় তৃতীয়ার পুণ্য মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন করবেন এবং তারপর তিনি বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করবেন। এই 2 দিনে প্রত্যেকেই সাক্ষী থাকুন আধ্যাত্মিক দর্শনের। আপনারা দেখতে পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্দিরে প্রবেশ করছেন এবং মহাযজ্ঞে অংশ নিচ্ছেন। খুব শীঘ্রই দীঘার জগন্নাথ মন্দির নিয়ে আরো বিস্তারিত ভিডিও আসতে চলেছে। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করে শেয়ার করুন। যদি এই ধরনের আরো ভিডিও দেখতে চান তাহলে বেঙ্গলি ডকুমেন্টারি স্পিকার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।